ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ। নির্বাচন ও সংস্কারের জন্য সবকিছু প্রস্তুত আছে, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে উচ্চশিক্ষা সংক্রান্ত দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই আয়োজন চলছে। সরকার প্রধান বলেন, নির্বাচনের মাধ্যমে এবার অনেক তরুণ নেতৃত্বে আসবেন, এমন প্রত্যাশা করেন তিনি। উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে নির্বাচন ইস্যু। বলেন, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. প্রধান উপদেষ্টা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখনো মূলত চাকরিমুখী। শিক্ষার্থীদের কেবল চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। That's the challenge of the day. It's not going away. It will show up again and again unless we fix us all the things that we pass on in the name of education. তরুণদের নিজস্ব রাজনৈতিক দল রয়েছে এবং তাদের অনেকেই নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বে আসবেন, এমন প্রত্যাশার কথাও জানান প্রধান উপদেষ্টা। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. বাংলাদেশ সহ সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন সম্মেলনে, যা চলবে আগামী 3 দিন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।